মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং নজিরবিহীন অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি সমঝোতায় আসছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃঢ় মনোবল ট্রাম্পকে রীতিমতো কৌতূহলপূর্ণ করে তুলেছে। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প বুঝতেই পারছেন না কেন ইরান সরাসরি এগিয়ে এসে বলছে না আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তাই আমরা এই শর্ত মানতে রাজি। এত বিশাল নৌশক্তি ও সামরিক চাপের মধ্যেও ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখাচ্ছে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের উপর বিমান হামলার প্রস্তুতি নিতে বলেছেন। পাল্টা ইরান হুঁশিয়ারি দিয়েছে হামলা হলে তারা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করুক। বর্তমানে ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে, যা পারমাণবিক বোমার উপাদানের খুব কাছে। তেহরান বরাবর দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তারা কিছু সীমাবদ্ধতা মানতে রাজি, তবে বিনিময়ে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে। ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রক্সি বিষয়ে আলোচনা করতে নারাজ তারা। উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের নির্দেশনায় স্টিভ উইটকফ ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে বৈঠক করেছেন। 1979 সালের বিপ্লবের ক্ষমতাচ্যুত শাহের পুত্র হিসেবে পাহলভি এবার আবারও বিরোধী শিবিরের মুখ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে এখনো ব্যাপক মতপার্থক্য রয়েছে। ট্রাম্পের সামরিক হুমকি এবং ইরানের অনমনীয় অবস্থান মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে। শাহিদা রুবি, মাই টিভি।